বুঝি ভাবে চালাইছে বাবা মারবো না বাবা, হাতি মু বাবা। বৈধ পথে যেসব অভিবাসন প্রত্যাশী কাজের সন্ধানে ইতালি যেতে পারেন না তাদের একমাত্র ভরসা আন্তর্জাতিক আদম পাচারকারী ও তাদের সহযোগী দালাল। এসব পাচারকারীর সহায়তায় বিরাট অঙ্কের টাকার বিনিময়ে 15 থেকে সর্বোচ্চ 30 লাখ পর্যন্ত বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশগামীদের নেওয়া হয় দুবাই। দুবাই থেকে তাদের পাঠানো হয় তুরস্ক কিংবা মিসর। দালালেরা সেখান থেকে পাঠিয়ে দেয় লিবিয়ায়, পরে লিবিয়া থেকে সমুদ্রপথে যায় ইতালিতে। লিবিয়ায় যাওয়ার পর দালালদের মাধ্যমে তাদের একটি দলে ঢোকানো হয়। পরে তাদের সাগরে কম্পাস, দিক নির্ণয়ের যন্ত্র ধরে পথ চেনার প্রশিক্ষণ দেওয়া হয়। ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু হয় লিবিয়ার জোয়ারা ও তাজোরা উপকূল থেকে। যাত্রা শুরুর পর প্রশিক্ষণপ্রাপ্তরাই নৌকা চালাতে শুরু করেন। দালালেরা তখন সঙ্গে থাকেন না। ভূমধ্যসাগরে নৌকা ছাড়ার পর ভাগ্যাহত এসব অভিবাসীর দায়িত্ব কেউ নেয় না। তখন একমাত্র ভরসা ভাগ্যবিধাতা। আর দালালদের ভাষায় এটাকে বলা হয় গেম, যেখানে জীবনের নতুন স্বপ্নের সূচনা না হয় নিশ্চিত মৃত্যু। কই আছস? বুঝি ভাবে চালাইছে পরে অভিবাসীদের সমুদ্রপথে নেওয়া হয় ইতালির সিসিলি দ্বীপে। কিন্তু কয়েক দিনের প্রশিক্ষণে সাগরে ঠিকভাবে দিক নির্ণয় করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। ফলে অনেক সময় ভুল করে নৌকা চলে যায় ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র মাল্টায়। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লে লিবিয়ায় ফেরত পাঠানো হয়। অনেকে ভূমধ্যসাগরের নীল জলরাশিতে কম্পাস দিয়ে দিক নির্ণয় করতে না পারায় ভাসতে ভাসতে হারিয়ে যান বা সমাধি হয়। অনেক সময় এই অভিবাসন প্রত্যাশীদের সংশ্লিষ্ট কোস্টগার্ড সদস্যরা লিবিয়া কিংবা তিউনিসিয়া বন্দরে পাঠিয়ে দেয়। সেখানে ঠিকানা হয় অন্ধকার কারাগার। তাহাতি মু বাবা, তাহাতি মু বাবা, ও বাবা তাহাতি মু বাবা, তোমার পায়ে ধরছি বাবা, বাবা রে তোমাকে পায়ে ধরছি বাবা, তাহাতি মু বাবা, ও বাবা। উন্নত জীবনের আশায় জীবনকে হাতের মুঠোয় করে প্রতিবছর অবৈধ পথে ইতালির উদ্দেশ্যে যাত্রা করে অনেক বাংলাদেশি। ভূমধ্যসাগরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইতালি যাওয়ার বাহন ছোট বা মাঝারি সাইজের নৌযান। অনেক সময় নৌযানের পাটাতনের ভেতরে থেকে দীর্ঘ জলপথ যাত্রায় অনেকে দম বন্ধ হয়ে মারা যান। অনেকে হাইপোথার্মিয়া বা অতিরিক্ত ঠান্ডায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তখন সহযাত্রীরা তাদের মরদেহ সমুদ্রেই ভাসিয়ে দেন। তারপরও একটু উন্নত জীবনের আশায় থেমে নেই প্রচুর অর্থ ব্যয় করে ইতালি যাত্রা। আমি বুয়ে চাই বাবা, সন্তান বুয়ে চাই বাবা, সন্তান বুয়ে চাই বাবা। তথ্য বলছে 2024 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ইতালি আসা অবৈধ অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে বাংলাদেশ থেকে। সমুদ্রপথে ইতালি এসেছে 49,691 জন। এর মধ্যে 12,002 জন বাংলাদেশি, যা মোট আগমনের শতকরা 20%। ইনফো মাইগ্রান্টসের তথ্যমতে তুর্কি কোস্টগার্ড 2024 সালে দেশটির উপকূল থেকে 55,467 জন অবৈধ অভিবাসীকে আটক করে। তুই ইসে যাইবি তো ঠাল আসিস না কার? কথা ক, কথা কস না কার? ক, তুই কথা কর। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী লিবিয়া থেকে ইতালির দূরত্ব 1,778 কিলোমিটার। এই দূরত্বে যেতে পাচারকারী ও তাদের দালালেরা অভিবাসন প্রত্যাশীদের ছোট নৌকায় গাদাগাদি করে নেয়। অনেক সময় বাতাস দিয়ে ফোলানো নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে সমাধি হয় তাদের। এভাবেই ভয়ঙ্কর জলপথ পাড়ি দিয়ে স্বপ্নের ইতালি যাওয়ার চেষ্টা করেন অনেক বাংলাদেশি। ডেস্ক রিপোর্ট, দিনের কথা।